একসময় যেসব জমিতে মৌসুমী ফসল চাষ হতো, এখন সেই জমির বড় অংশ জুড়ে দেখা যাচ্ছে পেঁপের বাগান। ঢাকার ধামরাইয়ের বিভিন্ন এলাকায় এমন চিত্রই এখন সবচেয়ে বেশি চোখে পড়ছে। পেঁপে চাষ করছি এবার 3 বিঘা, প্রায় 80% কাছাকাছি। আমার ফলন ভালো হয়েছে, বাম্পার ফলন হয়েছে। আশা করি বছর শেষে আমি ভালো একটা অ্যামাউন্ট পাবো। কোথাও নতুন ফুল এসেছে, কোথাও ছোট ফল বড় হচ্ছে। সারি সারি গাছে ঝুলছে অসংখ্য পেঁপে, আবার অনেক গাছের ফল সংগ্রহের উপযোগী হয়ে উঠেছে। অনুকূল আবহাওয়া ও নিয়মিত পরিচর্যার কারণে এবছর ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। মোটামুটি আমাদের যা ফলন আসছে, দেখা গেল যে আমরা এই বছর শেষে 2-4 লাখ টাকা আমরা এই ক্ষেত থেকে পাবো। বাগান থেকে পেঁপে সংগ্রহ করে আকার অনুযায়ী বাছাই করা হচ্ছে, এরপর বড় প্লাস্টিকের ব্যাগে ভরে পাঠানো হচ্ছে পাইকারি বাজারে। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব পেঁপে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। আমরা বছরে প্রায় 80,000 থেকে 1 লক্ষ চারা, শাহী চারা বিক্রি করি, যা আমাদের এই অঞ্চলে থেকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় চারাগুলো যায়। তো আমাদের উপজেলা আরিফ স্যার আছেন বলেই আমরা যারা বেকার আছি বা আগে ছিলাম, এখন সবাই স্বাবলম্বী আছি এবং ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারবো। বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি পেঁপে 20 থেকে 25 টাকায় বিক্রি হচ্ছে, আর খুচরা বাজারে এর দাম 35 থেকে 40 টাকা। বর্তমানে আমাদের এই বাজারে 3টা আড়ত আছে। এই আড়তে বর্তমানে প্রতিদিন প্রায় 15 থেকে 20,000 টন পেঁপে ওঠে। আরও 3টা আড়ত আছে, প্রতিটা আড়তে এরকম পেঁপে ওঠে। উপজেলা কৃষি বিভাগ বলছে, এবছর ধামরাইয়ে 135 হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছে। এছাড়া অনেক বসত বাড়িতেও রয়েছে পেঁপে গাছ। সব মিলিয়ে প্রায় 25,000 মেট্রিক টন উৎপাদনের আশা করা হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের রোয়াইল ইউনিয়নের যারা চাষে রয়েছে, তারা উন্নত যে মানে স্থানীয় জাতগুলো রয়েছে সেগুলো চাষ করে। আবার এছাড়া অনেকে আরও নতুন নতুন যে জাতগুলো রয়েছে, রেড লেডি থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি ভালো ভালো যে জাতগুলো, একটা হলো সবজি পেঁপে আর একটা হলো ফল পেঁপে, 2 ধরনের জন্যই ওনারা চাষাবাদ করে। তো আমরা কৃষকদেরকে এই জন্য পরামর্শ দিই যে পেঁপে বাগানটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সাপোর্টিং খুঁটি দেওয়া থাকবে, এবং তারা যেন নিয়মিত পেঁপে হারভেস্ট করে গাছের ওজনটা কমিয়ে রাখেন, যেন সহজে হেলে না পড়ে। এভাবে কৃষি বিভাগ, আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা যারা রয়েছে, তারা নিয়মিত কিন্তু কৃষকদের পাশে থেকে পরামর্শ এবং সাপোর্টগুলো তারা দিয়ে যাচ্ছে। তাদের প্রত্যাশা, উৎপাদনের পাশাপাশি ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে আগামীতে আরও বেশি জমিতে পেঁপে চাষ সম্প্রসারণ করা সম্ভব হবে। নিউজ ডেস্ক, RTV।